গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করছি আর করতে তো হবে। কী কী করি না করি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো, একটু সকাল সকাল বেরিয়েছিলাম, বেরিয়ে ঘুরিয়ে টুরে চলে এলাম। মেশিনের দড়িটা অনেক দিন ধরে ছিঁড়ে গেছে, কিন্তু পাইনি, গিয়েছিলাম। আর একটু ওই দিকে ব্যাংকের দিকেও গেছিলাম, দেরি হয়ে গেছে, সেই জন্য বন্ধ ছিল মনে হয়। আমি একটু দেরি করেই গেছিলাম। হ্যালো গাইজ, দেখো খেতে বসে গেছি। রান্নাবান্নাটা যে তেমন কীভাবে কিছু করিনি, খালি ভাত করেছি আর মাংস ছিল, সেই মাংস আর ভাত আর পেঁয়াজ, এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। চলো করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি, কেননা এখন তাড়াতাড়ি খেয়ে নিই, ঠিক আছে? হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। আর তাড়াহুড়ো ছিল, আর ওদিকে ঠাকুরের বাসনও অনেকগুলো পড়েছিল, সেগুলো কিছু কিছু করে মেজে নিচ্ছি, কেননা একবারে অত বাসন তো জানোই আমি মাজতে পারবো না। ঠাকুরের ওভেন টোভেন সমস্ত কিছু রয়েছে, এখনও মেজে উঠতে পারিনি। চলো, আর কাঁসার বাসনগুলো, এই পেতল কাঁসা বাসন রয়ে গেছে, ওগুলো তেঁতুল লেবু ছাড়া মাজা যাবে না, সেই জন্য ওগুলো রয়ে গেছে, ওগুলো মাজি নিয়ে দেখি তেঁতুল এনে তারপরে আবার ওগুলো মাজবো। তাই এখন বসে আছি, এখন কোনো কিছু টিফিন করিনি। আজকে ঠাকুরের প্রসাদের ছিল ক্ষীরকদম, সেটা খেয়েছি। খেয়ে এখন টিফিন করিনি, বসে আছি। চলো কী কী আসে টিফিনে তোমাদেরকে দেখাবো। ভাবলাম আমি ঘরে যা আছে তাই খেয়ে নেব। এখনও খাইনি, ভালো লাগেনি, বসে বসে চালটা বেড়ে নিলাম, মানে এখন ভেজাতে যাব, সেই জন্য বসে আছি। চলো চালটা আগে ভিজিয়ে রাখি, ভাত তো করবো অনেক দেরিতে, 10:30 নাগাদ করবো। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, তোমাদের একটা কথা বলার আছে। কথাটা হলো, ভিডিও তোমরা দেখছো সবাই, বড় ভিডিওগুলো যদি আর একটু দেখো তাহলে ভালো হয়। যদি তোমরা এরকম বড় ভিডিওগুলো না দেখো তাহলে আমি উৎসাহ পাবো কী করে? তোমরা দেখলে আরও আমার উৎসাহটা বাড়বে। আর শর্ট ভিডিও তো দেখছে, আর একটা একটা করে আমার মানে সাবস্ক্রাইবার বাড়ছে, আর কিছুক্ষণ বাদেই যখন আমি দেখছি তখন আবার 2, 1, 3টে করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। এই দুটো বেড়ে হয় দেখলাম 97 হয়ে গেছে, আবার কিছুক্ষণ বাদেই খুলে দেখছি ওটা আবার 95 হয়ে গেছে, আবার 1700 হয়ে গেছে, আবার দেখছি খুলেই আবার একটা কমে গেছে। কেন এরকম হচ্ছে জানি না। যাই হোক, চলো, তোমাদের বলার ছিল তাই বললাম, আবার পরে। হ্যালো গাইস, এইমাত্র টিফিন খেলাম, আর আজকে টিফিনে ছিল ফিশ ফ্রাই। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি গরম গরম। এক হাতে সস ধরেছি আর এক হাতে ফিশ ফ্রাই ধরেছি, সেই জন্য আর ভিডিও করতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। আর মোবাইলটাই চার্জও নেই, চার্জে বসিয়েছিলাম যখন খাচ্ছিলাম, তারপর আবার খুলে ভাবলাম তোমাদেরকে জানাই, সেই জন্য জানালাম। আবার এখনই বসিয়ে দিতে হবে, কারণ একটুও চার্জ হয়নি। ঠান্ডা লাগছে তখন তো বলছে না, নাকটা। যাই হোক, চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চাল ভিজিয়ে এলাম, আলু সেদ্ধ আর ভাত করব, ঘি দিয়ে খাবো, এটা ভালো খাবার না? আর দুপুরে তো মাংস দিয়ে খেয়েছি, সেই জন্য রাত্রিরে কিচ্ছু করব না, একদম প্লেন খাবার খাবো। চলো ভাত টাত করে নিই, রান্না করে নিই। রান্না মানে ওই, এখনও জল নেই কলসিতে, জল আনতে হবে, আনবে কিনা জানি না, যেটুকু আছে সেটুকু দিয়েই করি, পরে আবার আসছি। হ্যালো গাইস, দেখো এখানে ডিমের অমলেট আছে, কাঁচা লঙ্কা আছে, আলু সেদ্ধ আছে, আর ঘি আছে। এটাই আজকে আমাদের রাতের ডিনার, আর তার সাথে স্যালাড আছে, পেঁয়াজ আর শসা, আর ও খাচ্ছে কাসুন্দি দিয়ে।
ঘি দিয়ে আবার কাসুন্দি দিয়ে। চলো খেয়ে নিই, পরে আসছি। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। বেশি বাসন ছিল না, তাই জন্য তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে। ধুয়ে টুয়ে এখন বেসিনটা পরিষ্কার করে একটু জায়গা মুছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। চলো করে নিই, তারপরে আস। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। আজকে ডিনারে ছিল আলু সেদ্ধ, ডিমের অমলেট, ঘি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা চালানি। এটাই ছিল আজকের রাতে ডিনার। সেরে ও দাঁত ব্রাশ করতে চলে গেল আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। বেসিন পরিষ্কার করলাম আর এদিকে ভর্তি ঠাকুরের বাসন রয়েছে, এখন পরিষ্কার করা হয়নি। গ্যাস ওভেন টোভেন রয়েছে, যেই গ্যাসে ঠাকুরের যে গ্যাসে আমি ঠাকুরের ভোগ রান্না করি, সেগুলো ওখানে রাখা রয়েছে, এখন কিছু হয়নি। স্নান টান করে কাল সকালবেলা সব পরিষ্কার করবো। সকালে কতটা করতে পারবো জানি না, সকালে যদি কিছু খেতেও যাই, সন্ধ্যেবেলা আবার বসে হাত পা ধুয়ে তখন করবো। এখন কোনো কাজ করা হয়নি, ওইটুকুনি কাজ হয়েছে। বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে একটু জায়গায় মুছে গ্যাস ট্যাস মুছে তোমাদের সঙ্গে গ্যাসে আজকে কিছু কোনো কাজ হয়নি। ওই মাংস জাল টাল দিয়েছি, তারপর ভাত করেছি, ওই জন্য গ্যাসটা মুছতে হয়েছে। মুছে নিয়েছি আজকে, মুছে টুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ঠাকুরের ওদিকে এখনও ঠাকুর ভাসান দেওয়া হয়নি। দধিকর্মা আর সমস্ত সরঞ্জাম কালকে করা হবে। কালকে দধিকর্মা সব মাখা হবে, দইটাই সমস্ত কিছু আনা হয়ে গেছে। ঠাকুরমশাই দই কেটে দিয়ে যাবে, তারপর করা হবে। আর কালকে ঠাকুর ভাসান দেবে। আজ বৃহস্পতিবার বলে আজ ঠাকুর দেওয়া হয়নি। কালকে মনে হয় শুক্রবার, কালকে মনে হয় দেওয়া হবে। তাও যদি ওর কালকে কোনো কাজ করে যায় তাহলে হয়তো কালকে দেবে কিনা জানি না, বলেছে তো শুক্রবারেই দেবে। তাই জন্য ওখানে মিষ্টি ফুল ধূপ ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে, প্রদীপ যেগুলো। চলো আর বেশি ব্লগটা বড় করে কি লাভ, রাত অনেক হয়ে গেছে, এখন আরও কাজ বাকি আছে। যা গরম পড়ছে দেখতে পাচ্ছ, দর করে ঘামছি। আর গরমে পাড়ের তো পাউডার মেখে ভূত হয়েছে, পাউডার মেখে দাঁত ব্রাশ করতে হয়েছে। মুখ ধুয়ে পাউডার ধুয়ে যাবে, আবার পাউডার মেখে গলায় ফলায় পাউডার দিয়েছে, সারা গায়ে পাউডার মেখে ভূত হয়েছে, সাদা লাগছে। আর ঠাকুরটা যতক্ষণ ভালো আছে, ঠাকুরটা চলে গেলে মনটা খুব খারাপ হবে। মায়ের ভাসান হয়ে গেলে বরণ হয়ে যাবে, কালকে বরণ করব। এখনও বরণ করিনি, কালকে বরণ করব। বরণের কতটা কি দেখাতে পারবো তোমাদের জানি না, কেননা আমি একা বরণ করব আর ধরার কেউ নেই মোবাইল। আর আমার কথা তো ধরবেই না, তাও ওখানে মেয়েটে ছিল, বললে ধরে দিত বাচ্চা মানুষ। কিন্তু এখানে যেটা সত্যি সেটাই বলছি, আমি একাই করি, এখানে ধরার কেউ নেই। আর জানি না কতটা কী করতে পারবো, তাও যতটা পারবো চেষ্টা করব তোমাদের দেখানো। আর মন্দিরের ভেতরে লাইটটা হয়ে গেছে, একটা লাইট ফিউজ হয়ে গেছে, ওটা কিনতে হবে। আর একটা আছে সাদা অল্প জিরো, আলোটা কম, সেই জন্য এখন সমস্যা হচ্ছে। দিনের বেলা দিন থাকতে থাকতে আমাকে বরণটা সেরে দিতে হবে। রাত্রিবেলা মানে মুখটা অন্ধকার পড়বে। হ্যাঁ, লাইট জ্বালানো যাচ্ছে, সাদা লাইটের অসুবিধা নেই। সাদা জিরো মানে কি, ওটা ছোটো ছোটো টাইপের, তো সাদা লাইট অসুবিধা নেই, এরকমই আলো হচ্ছে, কিন্তু অল্প আলো। ছোটো লাইটের অল্প যেমন আলো হয় তেমন। তাই আর বেশি ব্লগ বড় করে লাভ কি। চলো, তোমরাও বিরক্ত হচ্ছে, বক করছি। ছিমছাম খেলাম, ভালোই খেলাম। ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে মেখে ডিমের অমলেট দিয়ে খেয়েছি, ভালোই খেয়েছি। মাছ মাংস থেকে ভালো খেয়েছি। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।